নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল বা ঝাল রেসিপি। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর এই যে ঝোলটা দেখছেন, এটা আবারও বসে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানাই। আর পুরো ভিডিওটা সকলে দেখবেন, দেখে খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দেব সরষের তেল। ভালো করে মেখে নেব সব কিছু। আমি মাছের মধ্যে ভালো করে মেখে নিয়েছি, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি আমি। মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ আমি উল্টে নেব। মাছগুলো সব উল্টে নিলাম। এরপর আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ছোট্ট একটা টমেটো কুচি, নিয়েছি একটা পেঁয়াজ, একটাই পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আমি রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো সব আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এদিকে আমার মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা কালো জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর আমি এই রেসিপির মধ্যে আদা দিইনি, আপনারা চাইলে আদা দিতে পারেন, আমি আদা দিইনি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর রসুন পেস্ট। জিরে বাটা দিয়ে রান্না করলে মাছের স্বাদ কিন্তু ভালো হয়। এগুলো ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কাও দিইনি। একটু জল দিয়ে মশলাটা একবার কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সে টমেটো পেস্ট। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা টমেটোর থাকবে না। আমি এর মধ্যে এরপর দিয়ে দেবো লবণ। আমি আগের থেকে লবণ দিইনি, এখনই লবণটা দিলাম। লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব লবণ। জল দিয়ে আবার একবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে জল দিয়ে কষালে রান্নাটা বেশি টেস্ট হয়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। আমি জল খুব কমই দেবো, যেহেতু আমি বেশি ঝোল বানাবো না, ওই জন্য জলটা কম দিলাম। ঝোল ভালো করে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছ ভালো করে ফুটে গেছে ঝোলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর 1 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিলাম, তবে গ্যাসের আঁচটা আমি কমই রেখেছি। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই পুরো ভিডিওটা সকলে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।